নমস্কার, আপনারা দেখছেন এক ঝলকে মিডিয়া। আপনাদের সঙ্গে রয়েছে আমি সায়ক। দেখুন, আগামী বছরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বছর হতে চলেছে। তার কারণ হচ্ছে দেশের প্রধানমন্ত্রী স্বেচ্ছা অবসর নেবেন। না, এমনটা আমরা বলছি না, এমনটা বলেছেন দেশের প্রধানমন্ত্রী নিজেই। তবে সেই কথায় পরে আসছি, তার আগে বলছি এই কথাকে মনে করিয়ে দিয়েছেন। এই কথা মনে করিয়ে দিয়েছেন প্রধান অরবিন্দ কেজরিওয়াল, যিনি আবগারি দুর্নীতি মামলায় জেলে গিয়েছিলেন এবং তার 50 দিন পর তিনি একটা অন্তর্বর্তীকালীন জামিন নিয়ে বাইরে আসেন। বাইরে এসে একটা বোমা ফাটান। তিনি মনে করিয়ে দেন একটা নিয়মের কথা, যে নিয়ম বিজেপির তরফেই বানানো হয়েছিল আর বানিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 75 বছর হয়ে গেলে আর সেখানে থাকা যাবে না। সেখানে বলতে কোথায়, দলে কোনো রকম পদে আর থাকা যাবে না, কোনো পজিশন হোল্ড করা যাবে না। मोदी जी अगले साल 17 सितंबर को 75 साल के हो रहे हैं। बीजेपी के अंदर मोदी जी ने 2014 में मोदी जी ने खुद ने रूल बनाया था कि बीजेपी के अंदर जो भी 75 साल का होगा उसको रिटायर कर दिया जाएगा। अब मोदी जी अगले साल 17 सितंबर को रिटायर होने वाले हैं। अगर इनकी सरकार बनी तो पहले अगले 2 महीने में योगी जी को निपटाएंगे ये, और उसके बाद मोदी जी के सबसे खास अमित शाह को ये प्रधानमंत्री बनाएंगे। আর সেই নিয়মটা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছিলেন। আর এ কারণেই আপনাদেরকে প্রথমেই বললাম যে পরের বছর তিনি রিটায়ার করতে পারেন, কারণ এই নিয়মটা তার জন্য বলবৎ হতে পারে। কারণ আগামী বছর 75 বছর হচ্ছে নরেন্দ্র মোদী। দেখুন, আপনারা প্রত্যেকেই দেখেছেন রাষ্ট্রপতি ভবনে মহা সমারোহে ধুমধাম করে কিন্তু দেশের প্রধানমন্ত্রী 3.0, যেটাকে বলা হচ্ছে, মানে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। তবে এখানেই জল্পনা তৈরি হচ্ছে, তিনি কি তাহলে আগামী বছর ছেড়ে দেবেন প্রধানমন্ত্রীর পদ? তিনি কি আর থাকবেন না ক্ষমতায়? তাহলে কি শুধুমাত্র অমিত শাহই এর পর প্রধানমন্ত্রী হবেন, যিনি মূল মানে আর কি এর পরে যিনি যোগ্য, যাকে প্রজেক্ট করা হচ্ছে ভেতরে ভেতরে? এমনটা তো অনেকে অনেক রকম গুঞ্জন শোনা যাচ্ছে, যদিও বিজেপির তরফে এমন কোনো রকম দাবি কিন্তু করা হয়নি। তাহলে প্রশ্ন হচ্ছে, নরেন্দ্র মোদীর পরের প্রধানমন্ত্রী কি তাহলে অমিত শাহ? এই গেল একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তাহলে কি পরের বছর অর্থাৎ 75 বছর হলে ঠিক যেমন নিয়মটা নরেন্দ্র মোদী নিজেই বানিয়েছেন, ঠিক সেই নিয়ম মেনে তিনি কি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেবেন? কারণ তিনি আগে আমরা জানি বলেছেন যে তিনি একজন নিজেকে ফকির বলেন, কোনো কিছুতেই তার কিছু যায় আসে না, তিনি ঝোলা উঠিয়ে বেরিয়ে পড়বেন। ज्यादा से ज्यादा ये मेरा क्या कर लेंगे भाई? नहीं बताइए क्या कर लेंगे? अरे हम तो फकीर आदमी हैं, झोला लेके चल पड़ेंगे जी। তাহলে আগামী বছর অর্থাৎ 2025 সালটা কি নরেন্দ্র মোদীর সেই বাণী ফিরে আসবে, বা তার জীবনে সত্যি হবে যে তিনি ঝোলা নিয়ে বেরিয়ে পড়বেন? না, এমনটা একটা জল্পনা তৈরি হলেও বিজেপির তরফে কিন্তু দাবিটা একেবারে অন্যরকম। অরবিন্দ কেজরিওয়াল বারংবার এই কথা মনে করিয়ে দিয়েছেন এবং অখিলেশ যাদবকে পাশে বসিয়ে, কারণ আমরা জানি তারা ইন্ডিয়া জোটে সবাই একসাথে রয়েছেন, অখিলেশ যাদবকে পাশে বসে তিনি এই কথা বারবার মনে করিয়ে দিয়েছেন যে আগামী বছরটা শেষ হতে চলেছে নরেন্দ্র মোদীর জন্য, কারণ তার বানানো নিয়মে তাকে ছেড়ে চলে যেতে হবে তার বিজেপিতে পদ এবং তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রিত্ব। তবে অরবিন্দ কেজরিওয়াল এবং ইন্ডিয়াকে কটাক্ষ করে অমিত শাহ একটা কথা বলে দিয়েছেন। অমিত শাহ বলেছেন যে না, এমন ভাবার কোনো কারণ নেই, কারণ বিজেপির যে সংবিধান, বিজেপির যে রুল বুক রয়েছে, সেই রুল বুকে কিন্তু কোথাও লেখা নেই যে 75 বছর হলে বেরিয়ে যেতে হবে কোনো ব্যক্তিকে। তাহলে এটা স্পষ্ট যে না, অমিত শাহ এরপর প্রধানমন্ত্রী পরে কোনো এক সময় গিয়ে হবেন নাকি জানা নেই, তবে নরেন্দ্র মোদী তার যে কমপ্লিট টেনিয়রটা রয়েছে সেটাকে শেষ করেই তিনি কিন্তু প্রধানমন্ত্রিত্ব ছাড়বেন, বা পরবর্তীকালে দেখা যাবে কে প্রধানমন্ত্রী হবেন কি হবেন না। তবে বিস্তারিতভাবে যদি বলতে হয় তাহলে কথাটা এখানেই দাঁড়াচ্ছে যে একেবারে যে আক্রমণটা ইন্ডিয়া জোটের তরফে অরবিন্দ কেজরিওয়াল মনে করিয়ে দিয়েছেন জেল থেকে বেরিয়ে, 75 বছরের যে রুলটা, সেটা একেবারেই খাটছে না। আর অরবিন্দ কেজরিওয়ালকে একেবারেই এই নিয়ে ভাবনা চিন্তা করার বা আনন্দ পাওয়ার কোনো দরকার নেই, কারণ প্রধানমন্ত্রী যেরকম তিনি আছেন, মানে আমি বলছি রাষ্ট্রপতি ভবনে শপথ নেওয়ার পরে তৃতীয়বারের জন্য তিনি ক্ষমতায় এসেছেন এবং প্রধানমন্ত্রী হিসেবে দেশকে নেতৃত্ব দিচ্ছেন, সেটা সম্পূর্ণ হবে 5 বছরে তিনি তার নেতৃত্ব দেবেন এবং দেশও প্রধানমন্ত্রীর নেতৃত্বেই চলবে। ফলে অরবিন্দ কেজরিওয়ালের ইন্ডিয়া জোট এছাড়া ইত্যাদি সমস্ত কিছু কিন্তু এক বাক্যে কিন্তু বেঁধে দিয়েছেন অমিত শাহ। তবে প্রশ্ন উঠছে যে অমিত শাহ কি প্রধানমন্ত্রী হবেন কি হবেন না, সেই দিকে আমাদের নজর তো অবশ্যই থাকবে। পরবর্তীকালে কি হয় তবে আপনাদের নজর রাখতেই হবে এক ঝলকে মিডিয়ার পর্দায়।